চিকেন কষার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে দেবো। তার জন্য দেবো আদা দিলাম, একটু রসুন দেব, 1 চামচের থেকে একটু বেশিই দেবো রসুনটা। এবার আমি দিয়ে দেবো পেস্ট করা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। জিরে আছে, অল্প একটু ধনে আছে, শুকনো লঙ্কা আছে, পেস্ট করলাম, একসাথে দিয়ে দিলাম এটা। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দেবো আমি 1 চামচ মতো নুন, 1 চামচ একটু বেশি লাগবে, দিয়ে দেবো নুন। আর আমাদের বাড়িতে চিকেন মাছ হলে বেশিরভাগই সাদা তেলেই খাওয়া হয়, তো দিয়ে দেবো একটুখানি সাদা তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মাংসটা রান্না করার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দেবো, তারপরে একটু আলুটা ভেজে নেব লাল লাল করে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে দেব, জিরেটা একটু নেড়ে নেব। এবার দেব তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার কুচো করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম, এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। এবার ছোট একটা টমেটো কাটাও এর মধ্যে দিয়ে দেবো, হালকা একটু নেড়ে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে কষতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। চিকেনটা কষা হয়ে গেছে, তো এবার আমি একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দেবো গরম জল। কষা হয়ে গেছে, ওই জন্য একটু গরম জল দিয়ে দিই। একটু ফুটে গেলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। চিকেনের ঝোলটা হয়ে গেছে, প্রায় আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আজকের চিকেনের ঝোল রেডি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।